সো গুড ইভিনিং সবাইকে, আবার চলে এসেছি আমি বিপ্লব। আগের ভিডিওতে যেটা আপনাকে দিয়েছিলাম অলরেডি, যে শেয়ার মার্কেট কী জিনিস সেই নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে চলে এসেছি যে শেয়ার মার্কেটটা করবোই কেন, এত কাজ আছে, এত আছে, কেন আমি শেয়ার মার্কেট করব। তো সেই জন্য আজকের ভিডিওটা, শেয়ার মার্কেটটা কেন করব। দেখুন, শেয়ার মার্কেট মানে হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে একটাই থাকে আমাদের ইনকাম, যেটা আমরা প্রত্যেকে চেষ্টা করি যে টাইমে আমরা ইনকাম করতে পারবো কি পারবো না, বা ইনকামটা আমার দরকার, এর জন্যই শেয়ার মার্কেট। একই জিনিস আগের ভিডিওতে আপনাকে বলেছি যে শেয়ার মার্কেটটা কী জিনিস। শেয়ার মার্কেটটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা যারা গ্রাম এলাকায় থাকি বা থাকি তাদেরকে আমি ছোট্ট করে বুঝিয়ে দিয়েছিলাম যে একটা হাট, সব রকম সবজি নিয়ে একটা হাট হয়, যেখানে আমরা আমাদের পছন্দ মতো জিনিস কিনি। কেউ পটল কিনলো, কেউ আলু কিনলো, কেউ ঝিঙে কিনলো। কিন্তু এই ভিডিওতে আপনাকে আমি এটাই বোঝাতে চাইছি যে শেয়ার মার্কেটটা হচ্ছে সেম ওই একই ক্যাটাগরি। এখানে কিন্তু কোনো পটল আলু বেগুন পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় হচ্ছে নানান ভালো ভালো কোম্পানির স্টক, এক কথায় কোম্পানির সেবা। আপনি বলবেন শেয়ার এ তো অনেক দাম। না, অনেক দাম হতে পারে। কোম্পানি কি করে, কোম্পানি ওদের নিজেদের গ্রোথের জন্য কিছু কিছু শেয়ার ছেড়ে রাখে, যেটা আমি আপনি সবাই মিলে করে সেই জিনিসটাকে, শেয়ারটাকে সেল বা বাই যেটাই বলুন না কেন, আমরা করে ওনাকে মুনাফা দিই। তার জন্য ওনারাও আমাদেরকে কিছু মুনাফা দেয়। কী মুনাফা দেয়? আপনি যদি একটাও যে কোনো কোম্পানি, টাটা বলুন, রিলায়েন্স বলুন, যে কোনো একটা যদি স্টকের আপনি স্টক কেনেন, তাতে 400 টাকা দাম হোক আর 4 টাকা দাম হোক, সেটাও আপনি কিন্তু একটা অংশীদার ওই কোম্পানির। হয়তো বলতে পারেন না, রিলায়েন্সের 500 টাকার একটা মাল কিনেছি, তাতে কি আমি ওনার হয়ে গেলাম? হ্যাঁ, ওনার হয়েছে, পার্সেন্টেজটা হয়তো ছোটো, কিন্তু ওনার কিন্তু আপনিও আছেন। কারণ সেল বা বাই একটা কোম্পানি কেন করে? আপনি ধরে নিন আপনি একটা শাড়ির দোকান খুলেছেন। শাড়ির দোকানটা 1 বছর খুব ভালোভাবে চললো, দারুণ চললো। আপনি শাড়ির দোকানটা ইনভেস্ট করেছিলেন যে মোটামুটি 1 লাখ টাকা। ওই শাড়ির দোকানটা আপনার 1 বছর চললো, দেখা গেল যে আপনার মোটামুটি 1.5 লাখ টাকা ইনকাম এলো। আপনি দেখলেন যে আমার তো শাড়ির দোকানটা ভালোই চলছে, তাহলে আমি এই জায়গায় আরও 2টো আমি এর ব্রাঞ্চ খুলবো। যে কোনো একটা জায়গায় খুলবেন, যে কোনো জায়গায় খুলবেন, আপনার যে এই ব্রাঞ্চটা যেখানে আছে তার পরবর্তী ক্ষেত্রে যেখানে আপনি খুললেন, তো সেই ক্ষেত্রে তো আপনার কাছে পয়সা লাগবে, ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল কী জিনিস? আপনি একটা শাড়ির দোকান খুলবেন, সেই শাড়ির দোকানের আপনার ধরুন রুম ভাড়া আছে, হ্যাঁ, ডেকোরেশন যেমন করবেন সেই অনুযায়ী তার খরচা আছে, হ্যান ত্যান করে সেই টাকাটা আপনার কাছে নেই। আপনার কোম্পানি ভালোই চলছিল, আপনি সেই জন্য এই কোম্পানিটাকে বড় করার জন্য আরও 2টো আপনি অফিস খুলছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার তো 1.5 লাখ টাকা আছে। আচ্ছা, 1.5 লাখ টাকাতে আমি 1.5 লাখ টাকা কি 2 লাখ টাকা যেটাই আমার কাছে আছে, আমার একটা এখন পর্যন্ত কাউন্টার আছে, আমি আর 2টো কাউন্টার খুলবো, যার খরচা 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা আমার কাছে নেই, তাহলে আমি 5 লাখ টাকা কী করে নেবো? তখন সে কী করলো, শেয়ার মার্কেটে সেই ডেটা এন্ট্রি করলো, এবং 5 লাখ টাকা যাতে দেয়, কে দেয়? আমি আপনি দেবো। তাতে আপনি সেল করতে পারেন, আমি বাই করতে পারি, আমি বাই করতে পারি, আপনি সেল করতে পারেন, সেটা পরে কথা। আপনি আপনাকে আমাকে এই কোম্পানি, আমি কথাই বলছি যে কোনো 19-20 একটা এ কোম্পানি এই শেয়ারটাকে আমাদেরকে ছাড়লো, যে ঠিক আছে চলো, আমার তো 5 লাখ টাকা দরকার, তাহলে এক কাজ করি, আমি 5 লাখ টাকাকে 50 টাকা করে ভাগ করে দিই, দিয়ে শেয়ার ছেড়ে দিই, যে 50 টাকা করে আপনি যদি একটা শেয়ার কেনেন তাহলে আমার শেয়ার। এবার শেয়ারটা ছেড়ে তার কি ফায়দা আছে? সে সেই টাকাটা আপনার কাছ থেকে পেলো। 50 টাকা আপনি কিনলেন, বাই করলেন, মানে আপনি কোম্পানির একটা শেয়ার কিনলেন। আর আপনার ফায়দা এখানে কি আছে? আপনার ফায়দা এটাই আছে যে আপনি 50 টাকায় কিনলেন, বাট সেই শেয়ারটা যদি আমার 60 টাকা যায়, তাহলে 10 টাকা আমার লাভ। এটা হচ্ছে মধ্যপাতিকতা, এর বাইরে কিচ্ছু হয় না। আপনাদেরকে হয়তো অনেকে অনেক কিছু বলবে বা অনেক কিছু শিখিয়েছে, পাতিকতা এটা, এর বাইরে আপনার কোনো ব্যাপার নেই, আর কিচ্ছু নয়। ধরুন আমি রিলায়েন্স, আমি ছোটো শর্ট ফর্মে লিখছি রিলায়েন্সে আর, আচ্ছা, রিলায়েন্স আপনার ওনার আমি কথাই বলছি কিন্তু, হ্যাঁ, তো রিলায়েন্সের টোটাল যা ব্যবসাটা যে আছে, ব্যবসাটা 1,000 টাকা। তাহলে 1,000 টাকায় ব্যবসা করে রিলায়েন্স থেকে আমার ভালোই প্রফিট হচ্ছে। আমি রিলায়েন্সের যদি আরও
দুটো এখানে ফ্র্যাঞ্চাইজি খুলতে পারি বা দুটো ব্রাঞ্চ খুলতে পারি। রিলায়েন্স একটা কাপড়ের, আমি কথাই বলছি, কাপড়ের দোকান, 1000 টাকার আমি ভালো ইয়ে করছে। তা রিলায়েন্স কী করলো, 3টে ফ্র্যাঞ্চাইজি খুললো। 3টে ফ্র্যাঞ্চাইজি খুলতে ওনার এটা 1 লাখ টাকা, আমি কথাই বলছি, এটা 1 লাখ টাকা খরচা ওর। তাহলে একটাতে যদি 1 লাখ হয়, 3টেতে 3 লাখ হবে। এই 1 লাখ তো রয়েইছে, আর তার 3 লাখ টাকা রিলায়েন্সের কাছে কোনো ক্যাপিটাল নেই। তাহলে আপনাদেরকে কী করে দেবে? ওই 3 লাখ টাকাটা আপনার হয়তো ও কী করলো, 300টা ভাগে ভাগ করে দিল। তো যেটাই এলো, কথাই বলছি 40, 50, 100 যেটা এলো, সেটা হচ্ছে একটা রিলায়েন্সের শেয়ারের দাম। একটা রিলায়েন্সের শেয়ারের দাম। আপনি পারলে একটা কিনবেন, না পারলে না কিনবেন, বা যদি কেনেন আপনি পারলে 300টাও কিনতে পারেন, সেটা আপনার মর্জি। আপনি কিন্তু রিলায়েন্সের একটা অংশীদার হলেন, কোম্পানির একটা শেয়ার কিনলেন, আপনিও শেয়ার হোল্ডার একটা, যেটা এক কথায় বলে শেয়ার হোল্ডার। হয়তো বলতে পারেন আমার আপনার যে আমরা ইনভেস্ট করি তাতে হয়তো শেয়ার মার্কেটে কিচ্ছু এসে যায় না। শেয়ার মার্কেট যদি ডাউনে যায়, আপনি যদি ট্রেড নাও করি ডাউনেই যাবে, আপনি যদি ট্রেড না করি তাতেও ডাউনে যাবে। মানে আমার আপনার নিমিত্ত এর নানান কোটি তা কয়েকশো কোটি নিয়ে ব্যবসা। আর আপনি আমরা যে শেয়ার মার্কেটে যাই সেটা কিসে যায়? 1000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এতে শেয়ার মার্কেটে কিছু এসে যায় না। তার মধ্যেই কিন্তু এসে যায় না বলে এটা নয় যে আমরা কিছু নই, আমরা ওর মধ্যেও প্রফিট করতে পারি। যেটা আমি বলেইছি আগের ভিডিওতে, যে আমরা কেন আসবো, আমি এই কারণেই আসবো, আমি এখানে ইনকাম করতে আসবো। ইনকামটা যেমনই হোক, পার্মানেন্ট হোক আর হচ্ছে আমার এক্সট্রা হোক, যারা এলে আসবে, না এলে না আসবে, বাট ইনকাম 2 টাকা হলেও সেটা ইনকাম। এটাই হচ্ছে মেন ব্যাপার শেয়ার মার্কেটে। তো এখানে নানান স্টক আছে, শুধু রিলায়েন্স বলে আপনাদেরকে উদাহরণ দিলাম, বা আমি যে অ্যামাউন্টগুলো বললাম ওইগুলোর সঙ্গে কোনো ম্যাচ খাওয়াবেন না। রিলায়েন্সের আলাদা প্রিমিয়াম আছে, আপনারা দেখতেও পারেন। আমি আস্তে আস্তে সব যাবো, আপনাদেরকে ডিটেলসে বলবো রিলায়েন্সের কী আছে না আছে, সব ডিটেলসে বলবো। কিন্তু এই মুহূর্তে আমি উদাহরণ দিলাম, যেটা দিলাম উদাহরণ, যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আপনাদেরকে বলে দিলাম শেয়ার মার্কেট কেন করি না করি, ইনকামের জন্য। আচ্ছা, ইনকামটা আমি আপনার কেমনভাবে করব? আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা গভর্নমেন্ট বলুন বা সরকারি চাকরি বলুন, আচ্ছা, আর একটা আছে কি কোম্পানি, দুটোর বাইরে কিছু নেই, হয় কোম্পানি নয় গভর্নমেন্ট সরকারি, আমরা এই দুটোই বুঝি, দুটোই চাকরি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখন যারা শেয়ার মার্কেট করছেন নতুন, তারা ভুলেও ভাববেন না যে বাবা আমি তো এই জায়গায় অ্যাড দেখেছিলাম, 10,000 টাকা দিলে 20,000 টাকা দিয়ে দিচ্ছে, উনি হয়তো 2,000 টাকা নেবেন, তাহলে 18,000 টাকা বিশাল প্রফিট। দেখুন, আমি আপনাদেরকে একটা খোলাখুলি কথা বলি, শেয়ার মার্কেট কোনো দিন আপনাকে রাতারাতি বড় করতে পারবে না। মানে আপনি যদি ভাবেন যে আজকে আমি এক কথায় 1 লাখ লাগালাম, কাল সকালে এটা 2 লাখ হয়ে যাবে, ভুল। যদি বলেন যে না, কেউ হয়তো আমাকে অ্যান্সার দেবে না আমার হয়েছে, হ্যাঁ হবে, সেটা একদিন হবে, আপনার একদিন হবে, পার ডে নয়, কনফার্ম, আমি আপনাকে জানিয়ে দিলাম। পার ডে মানে কনস্ট্যান্স, যদি আপনি বলেন যে আপনি পার ডে ভাবে আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। কীরকম ক্রাইটেরিয়া, সেগুলো আস্তে আস্তে পরের ভিডিওতে বলবো। একটা ভিডিও এত বড় করে দেখুন, আমারও আপলোড করতে অসুবিধা, আপনাদেরও শুনতে অসুবিধা বা বুঝতে অসুবিধা। আমি ছোট করে বললাম, এক কথায় শেয়ার মার্কেটটা বুঝতে পারলেন। আচ্ছা, আমার কাছে 2-1জন মেসেজ করেছে, দাদা সবই তো বুঝতে পারলাম, তাহলে ওই চার্টের যে ব্যাপারটা, ওই আপ ডাউন জানাবো, আপ ডাউনটার মতো ব্যাপার আছে, ওটা আমি জানাবো। তো এই মুহূর্তে আপনাদেরকে এইটুকু বলে রাখলাম, ওটা ইনকামের জায়গা। আচ্ছা, পরের ভিডিওতে আমি আপনাদেরকে আরও ডিটেলসে কীভাবে কী করবেন না করবেন জানাবো। ওকে, সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যায়, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন।